বড় দুর্গার আজ চক্ষুদান। বড় অসুর মা দুর্গার যে মুখমণ্ডল বাকি অংশগুলো এখানে তৈরি হয়েছে, যেন আজ থেকেই পুজো লেগে গেছে। তার হাইটটা একটু সিক্রেট আছে, তো এই বছর যাই হোক পুজোটা হচ্ছে। রানাঘাটের কামালপুরের বড় দুর্গা, যা আলোড়ন সৃষ্টি করেছিল লাস্ট ইয়ারে, সেই বড় দুর্গাই এবছর কমপ্লিট হয়ে পূজা হবে। মানে এবছরের যে পুজো 2025 সালের পূজা সেটা কিন্তু হবে। আর তাই জন্যই চলে আসলাম সে বড় দুর্গা দেখার জন্য। এই হলো কামালপুর অভিযান সংঘের দুর্গা পূজার গ্রাউন্ড, যেখানে বিশ্বের সবথেকে বড় দুর্গা যেটি তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু অনেক বাধা বিপত্তি আসায় সেটা তৈরি হয়নি। কিন্তু 2025 সালে সেই কাজ সমাপ্ত হবে। সেই অসমাপ্ত কাজ সমাপ্ত অলরেডি হতে চলেছে, যে কাজ প্রসেসিং চলছে। অনেকেই এসেছিলেন সেই বড় দুর্গা দেখতে, আর 2025 সালেও তারা আসবেন। যদিও ইতিমধ্যে অনেকে জানেন এই বড় দুর্গা কিভাবে আসতে হয়, মানে কামালপুর অভিযান সঙ্গে, তবুও যারা যারা জানেন না কিভাবে আসতে হয় এই বড় দুর্গাতে, তুমি যেখানেই থাকো না কেন প্রথমেই চলে আসো রানাঘাট জংশন স্টেশন। শিয়ালদা থেকে তো ট্রেন আছেই। রানাঘাট এসে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে তোমাকে যেতে হবে, অর্থাৎ রেল লাইনটা পার হতে হবে। স্টেশন সংলগ্ন এই রাস্তা থেকে তোমাকে মেন রোডে এগিয়ে যেতে হবে। এই যে অটোগুলো দেখছো, এই অটোগুলোকে বলতে হবে কামালপুর অভিযান সংঘ বা বড় দুর্গার প্যান্ডেলে যাব। বড় দুর্গার চক্ষুদান সেটা কিন্তু চলছে এই মুহূর্তে, সেই পর্ব তো চলছে। একটা চোখ আঁকার পর আরও একটা চোখ, সেই আরও একটা চোখ কিন্তু এখানে সুন্দরভাবে আঁকা হচ্ছে। আমি ধীরে ধীরে এগিয়ে যাব এবার একদম যেখানটাতে পুজো হচ্ছে সেই জায়গাটাতে। এইখানে মেনলি যে অসুরের কাজ সেটা কিন্তু সেটার জন্যই এই টোটাল যে স্ট্রাকচারটা সেটা রেডি করা হয়েছিল গত বছর থেকে। অসুরের কাজ সেটা মানে কতটুকু সম্পন্ন হয়েছে সেটা তো দেখবই, সাথে সাথে মাতৃ প্রতিমার কাজও কতটুকু সম্পন্ন হয়েছে সেটাও দেখব। এই দেখতে পাচ্ছ অসুরের যে হাতের অংশটা সেটা এখানে রয়েছে, পুরোপুরি হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে। আর এটা হলো মা দুর্গার যে স্ট্রাকচার, সেটা কিন্তু বিরাট বড় আকারের এই স্ট্রাকচারটা রয়েছে, টোটালি মেটালের। মেনলি দুর্গা ঠাকুর গড়ার যে কাজ সেটা কিন্তু এখানে হচ্ছে। আর এখন এই কামালপুর অঞ্চল কিন্তু একটা শিল্পগ্রাম হিসাবেও পরিচিতি লাভ করেছে, যেখানে শুধুমাত্র দুর্গা ঠাকুর নয়, আরও বিভিন্ন ঠাকুর বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে তাদের কাছে। যারা শিল্পীরা তাদের কাছে অর্ডার আসছে, তারা কিন্তু এই বিভিন্ন জায়গার ঠাকুর তৈরি করছেন। আচ্ছা, সব থেকে বড় দুর্গা মানে সেটা তো আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু এই হলো বড় অসুরের মুখমণ্ডলটা কিন্তু এটা বিরাট বড় অসুর এখানে রয়েছে। এবং অসুরের স্ট্রাকচার তোমাদেরকে দেখালাম, তার পাশেই অসুরের যে মুখ যেটা পুরোপুরি ফাইবারের তৈরি সেটা কিন্তু এখানে করে রাখা রয়েছে। আর এবার তোমাদেরকে দেখাই, এই হলো বড় দুর্গা। বড় দুর্গার আজ চক্ষুদান সম্পন্ন প্রায় হয়েছে, ঠিক আছে। ওদিকে চোখের যে কাজ সেটা কিন্তু চলছে ইতিমধ্যেই এখন। আর শিল্পীরা রয়েছেন এখানে, তারা সকলে মিলে এই কাজ সম্পন্ন করছেন। এবছরের যে প্যাটার্নটা সেটা একটু আলাদা, মানে লাস্ট ইয়ারের বিগত বছরে আমরা যেরকমটা দেখেছিলাম তার থেকে কিন্তু একটু আলাদা, একটু সাবেকি ধাঁচে তুলে ধরা হচ্ছে মাকে। তুমি যদি দেখো, মানে আমার হাইট 5 ফুট 5 ইঞ্চি, আর এই টোটাল যে মা দুর্গার যে মুখমণ্ডল সে মানে তার হাইটটাই দেখো কতটা বড়, আমার থেকে অনেক 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 বড়। আচ্ছা, কাজটা প্রায় সম্পন্ন হয়েছে, মানে এখন আবার রেস্ট নিয়ে আজকে কাজ সেটা তো চলছেই। আমি এবার একটুখানি দেখাই এখানে, মানে একদম এই ফ্রেমটাতে তোমাদেরকে যদি দেখানোর চেষ্টা করি খানিকটা, এখানে কিন্তু এখন এই শুধুমাত্র মুখমণ্ডলটা রয়েছে। মায়ের যে বডির অংশটা সেটা ওই দিকটাতে রয়েছে, সেখানে আরও চমক সেটা কিন্তু অপেক্ষা করছে। আমি সেটা দেখাচ্ছি একটু পরেই তোমাদেরকে। এই যে ত্রিনয়নের এখানটাতেও রঙের যে কাজ সেটা চলবে ধীরে ধীরে। পুরোপুরি যে রঙের কাজটা সেটা হবে, শুধুমাত্র এই চোখের অংশের কাজটা এখন আজকে যেটা সম্পন্ন হয়েছে, এবং বাকি যে রঙটা সেই রঙটাও হয়েছে। এই হলো ওদের এবছরের যে ব্যানার, দীর্ঘ প্রতীক্ষার অবসান, 55তম বর্ষ এবছর কামালপুর অভিযান সংঘের দুর্গোৎসব, ঠিক আছে। কামালপুরের বড় দুর্গা, সেই দুর্গার এখানে নামটা লেখা রয়েছে, আর এখানে যে অ্যাড্রেসটা লেখা রয়েছে, ফোন নম্বর লেখা রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো। এই দেখো লাস্ট ইয়ারের যে দুর্গা ঠাকুরের ছবি, আমি নিজেও নিয়েছিলাম সেই ছবি কিন্তু এখানে রয়েছে। মায়ের মুখের পিছনের যে অংশটা, মানে যে কাঠামোটা তৈরি করা, এটা তো পুরোপুরি ফাইবার তৈরি। তারপরে এই পিছনের অংশটা, এটা টোটালটা এরকম লোহার আয়রন দিয়ে এরকমভাবে স্ট্রাকচারটাকে দাঁড় করানো হয়েছে। এবার দেখাই যে বাকি অংশগুলো এখানে তৈরি হয়েছে, সেখানে যে চমকটা রয়েছে। দেখো মায়ের পায়ের যে অংশটা সেটা তো এখানে রয়েছে। টোটাল এই বডিতে
এবছর মুক্তের কাজ সেটা রয়েছে। হ্যাঁ, এবং শুধুমাত্র মুক্ত নয়, টোটালটাই এখানে অভ্র দিয়ে, অনেক অভ্র এবং অনেক এরকম মুক্ত দিয়ে টোটাল ব্যাপারটাকে তৈরি করা হয়েছে। অনেক পুঁথি, তারপর এই ধরনের বিশেষ জিনিসপত্রগুলো সেগুলো দিয়ে তৈরি হয়েছে। এটা এখানে এই মুহূর্তে এইভাবে রাখা হয়েছে, তার কারণ কাজ যেহেতু এখনও রয়েছে, অনেকটা কাজ এখনও বাকি রয়েছে। পুরো যে কালারটা সেটা হচ্ছে এরকম হোয়াইটের ওপরেই রয়েছে, তার উপরে এই যে চিকচিক চিকচিক করছে যেগুলো, সেগুলো হচ্ছে পুরোপুরি অভ্র রাখা। একটু ডিটেলে দেখানোর চেষ্টা করি। টোটাল অংশটা দেখুন, পুরোটা এই মানে এটা হচ্ছে একদম উপরের অংশটা পুরোপুরি। মায়ের মুখমণ্ডলটা থাকবে ঠিক এখানে, মানে এই জায়গাটাতেই মুখমণ্ডলটা সেট করা হবে, এবং তার পরের অংশগুলো, এটা টোটালটাই কিন্তু ফাইবারের তৈরি। হ্যাঁ, পুরো অংশটাই ফাইবারের তৈরি এবং অনেকটা বড়। ভালো করে মানে পুরোপুরি রোটেট করছি জায়গাটা, তোমরা বুঝতেই পারছো অনেকটা বড়। এই টোটালটাই অনেকটা বিস্তৃত জায়গা জুড়েই রাখা হয়েছে এইভাবে। ওদিক থেকে সূর্যের আলোটা পড়ছে পুরোপুরি, আর সূর্যের আলো পড়ার ফলে পুরো যে চকমক করার মানে ব্যাপারটা সেটা কিন্তু একদম আসছে, মানে আমার চোখে লাগছে এমনটাই পুরোপুরি তৈরি করা। দেখো একটুখানি এই জায়গা থেকে দেখানোর চেষ্টা করি ডিজাইনগুলো কীভাবে তৈরি করা হয়েছে। এই মাঝে মাঝের অংশগুলো খানিকটা ঠিক এরকমভাবে তৈরি হয়েছে। এখন ঢেকে রাখা হয়েছে যেহেতু বৃষ্টির ওয়েদারও, মানে বৃষ্টির ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, পুজোর সময় নাকি বৃষ্টি হবে, তো সেটার কারণে এই মুহূর্তে ঢেকে রাখা হয়েছে এইভাবে। আরও কিছুটা কাজ বাকি রয়েছে। আমি একদম এই কার্নিশে চলে আসছি, এখান থেকে দেখানোর চেষ্টা করি কতটা বড় এই টোটাল অংশটা, কতটা বড় বুঝতেই পারছো। আর এই যে জায়গাগুলো শুধুমাত্র এক রকমের পুঁতি নয়, অনেক রকমের এই যে মুক্ত, মানে ছোট বড় বিভিন্ন আকারের যে মুক্ত, সেভাবে টোটাল এই বডির অংশটা তৈরি হচ্ছে এখানে। এই বিশাল আকার যে এখানে স্ট্রাকচার তৈরি হয়েছে সেটা টোটালটাই মেটালের তৈরি, এবং ওপরের অংশগুলোতে আপাতত দেখতে পাচ্ছি এরকমভাবে আরও যে মেটালের বিভিন্ন অংশপত্র সেগুলো রয়েছে। মানুষজন উঠে তো টোটালটা কাজ করে, তার কারণ এই যে বড় দুর্গা তোমরা দেখতে পাচ্ছ যে দুর্গা ঠাকুর এখানেই মেনলি দাঁড় করানো হবে, সেটার কারণের জন্য এই টোটাল বডির অংশ বা পুরোপুরি ঠাকুরের অংশটা এই জায়গাটাতে দাঁড়ালে ভেবে দেখো কীরকমটা লাগবে, কল্পনা করে দেখো। আর রানাঘাটের এই কামালপুর অভিযান সঙ্গে যেন আজ থেকেই পুজো লেগে গেছে, তার কারণ মানুষজন আসছেন, তারা কিন্তু ছবি টবি তুলছেন এই মাতৃ প্রতিমার, কারণ এখানে পুরোপুরি যে আজকে চক্ষুদানটা হলো তারও ছবি মানুষ ক্লিক করছেন। আর এই মুহূর্তে মায়ের যে চিনয়ন, সে চিনয়নের যে কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। হ্যাঁ, এইভাবেই চক্ষুদান পর্ব শেষ হওয়ার পরে তারপর যে বাকি অংশের কাজ সেটা কিন্তু হবে। ঠিক আছে, ধীরে 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 এভাবে কামালপুরের যে বড় দুর্গা, সে বড় দুর্গা রেডি হচ্ছে, এবং আমরা সবাই আবারও এবছর দুর্গাপুজোয় দেখতে চলেছি এই বড় দুর্গা। মা দুর্গা আর অসুরকে তো দেখালাম, এবার দেখাই গণেশ ঠাকুরকে। এই হলো গণেশ ঠাকুর, বিশাল বড় আকৃতির গণেশ ঠাকুরও কিন্তু এখানে রেডি হচ্ছে অ্যাকচুয়ালি। এখানেও কিন্তু সমস্ত যে মুক্তের কাজ সেটা থাকবে, টোটাল বডির অংশটাতে অর্নামেন্টসের টোটালটা থাকবে, কিন্তু বিশাল বড় গণেশ ঠাকুর। আমি জানি না কতটুকু দেখাতে পারছি, ভিতরের অংশটাতে এখানে সিংহের যে কাজ সেটা কিন্তু হচ্ছে। বিরাট আকৃতির যে সিংহর যে মুখের অংশটা এ দেখো হা করে রয়েছে, সেটা খানিকটা দেখাচ্ছি এখান থেকে তোমাদেরকে। কতটুকু ভিজিবল জানি না, এইটুকুনি দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি। এখানে কারেন্টটা নেই এখানটাতে, যেন লাইট নেই বলে খানিকটা ঠিক এইভাবে দেখাচ্ছি। আর মায়ের অর্নামেন্টসের যে অংশগুলো সেগুলো খানিকটা ঠিক এরকম, এখানেও পুরোপুরি এই অভ্র দিয়ে পুরোপুরি তৈরি হচ্ছে, পুরোটাই কিন্তু ফাইবারের ওয়ার্ক। এক বছর পর দেখা হলো, আমি এসে বছর খানেক আগে এসেছিলাম, আর দুর্গাপুজোর সময় আমার আসা হয়নি। বলো কেমন আছো বলো? এই চলছে মোটামুটি। আচ্ছা, লাস্ট ইয়ারের যে যেটা হলো সেটা দিয়েই আমি সেই রেস ধরেই শুরু করি, একটু হালকা করে সেই ইতিহাস টেনে তারপরে বর্তমানে দেখো লাস্ট ইয়ারে যে সমস্যাগুলো আমরা ফেস করেছি, তো কামালপুরবাসী একটা অন্যরকম দিকে যেটা পুজোর আনন্দটা পাইনি, তো এই বছর কি হয়েছে সেটার থেকেই আমরা পরপর শুরু করি। তারপরেই মোটামুটি আমাদের নেতৃত্ব থেকে শুরু করে সব জায়গায় প্রায় 27 জায়গায় আমরা বিভিন্নভাবে পৌঁছানোর চেষ্টা করি। তো তারপরে আস্তে আস্তে কি দেখো যে আমাদের তো রাজ্যের একটা পুজো একটা দারুণ জায়গায় নিয়ে গেছে দিদি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কামালপুর তো বঞ্চিত থাকবে না। তো সেইভাবেই উচ্চ নেতৃত্বের কাছে সেইভাবে পৌঁছানোর পরেই একটা প্রশাসনের একটা যেভাবে একটা গাইডলাইন মেনেই যাতে এই বছর পুজোটা সম্পন্ন করা যায়, তো সেইভাবেই আমাদের সরকারকে আমাদের প্রশাসনকে সাথে নিয়েই আমরা একটা
যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের সেই সেফটি সিকিউরিটি জায়গাটা থেকেই আমরা দেখো অলরেডি স্ট্রাকচারটার যেটা কথা ছিল সেটা অলরেডি আয়রনের স্ট্রাকচার কনস্ট্রাকশন করে এবং ইঞ্জিনিয়ার লাগিয়েই আমরা করেছি। তো এছাড়াও রাস্তাঘাট দেখবে অনেকটা চওড়াও করা হয়েছে, কারণ কি ওই ধানতলা থানা এবং আমাদের পঞ্চায়েত আর ক্লাব কর্তৃপক্ষ মিলে জেসিবি লাগিয়ে দুই সাইডে গ্রামবাসী সব ছেড়ে দিয়েছে, দু সাইডের রাস্তাটা অনেকটা চওড়া করা হয়েছে। তো সব দিকেই মেনটেন করে তো এই বছর যাই হোক পুজোটা হচ্ছে আমাদের সরকারকে সাথে নিয়ে প্রশাসনকে সাথে নিয়ে একটা সুন্দরভাবে যে কামালপুরের দুর্গা প্রতিমা এই বছর সামনে আসছে, মানুষের সামনে আসছে, যেটা নিয়ে এত আবেগ, যেটা নিয়ে শুধু কামালপুর নয় কামালপুরের আশেপাশে আরও প্রায় 15টা গ্রামের সাথে যুক্ত রয়েছে। কিন্তু যখন এই পুজোটাকে নিয়ে সারা বাংলা ভেবেছে, সারা ভারতবর্ষ ভেবেছে, সারা বিশ্ববাসী ভেবেছিল, তো কামালপুর গ্রাম এই পুজোটাকে মানে সবার উদ্দেশ্যেই এটাকে উৎসর্গ করেছে, যার কারণে এখানে সবাই সমানভাবেই যাতে এটা পুজোটা নিজের পুজো মনে করতে পারে সেই জায়গাটা কামালপুর দিয়েছে। এবছর হাইট কতটা হচ্ছে? হাইটটা একটু সিক্রেট আছে, বড় দুর্গা হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার, যে ওটা পরে আমাদের যেভাবে হবে সেটা আমরা পরে বলবো। কারণ এই বছর হাইটটা যেটা হচ্ছে বড় দুর্গা হচ্ছে আমাদের, এইটাই হচ্ছে ব্যাপার। গত বছরেরটা ছিল আমাদের একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটাকেই দেখবে যে আমরা মডিফাই করেছি কিছুটা, তো একটা অন্যরকম সাবেকিয়ানার দিকে মাকে নিয়ে গেছি। তো যার কারণে কি হচ্ছে আমাদের মা শুধু সাবেকিয়ানায় নয়, সাথে গয়নাকাটির সাথে মুক্ত স্টোনের একটা কাজ এসছে, স্টোন ডাস্টের একটা কাজ এসছে। তো সেই জায়গায় একটা সুন্দর প্রতিমা দেখবে, একটা আলোর বিচ্ছুরণের ব্যাপার আছে এখানে মায়ের গা থেকে, যদি লাইটের একটা পরে 7 কালারের একটা রামধনু কালার আসে। মেনলি মানে এবছরের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই মুক্তের কাজ, যেটা মুক্তের কাজ আসছে, আর গয়নাকাটি এটা বলছি যে একটা ডাকের সাজে সাজবে, রাজকীয় পোশাকে সাজবে মা, তো সেটাই একটা সুন্দরভাবে সাজছে। আর বড় ওষুধ তো আছেই এখানে, বড় তাও প্রায় এরকম যে পুঁথির যে কাজ কতটা ইউজ হয়েছে? না এটা হয়েছে, অনেকটাই ইউজ হয়েছে, আরও কিছু কাজ বাকি আছে, সেটা কিনা এই উঠবে যখন একেবারে ফাইনালি হয়ে রেডি হয়ে উঠবে। ধরো মায়ের চওড়াটাও তো অনেক, সেটাও প্রায় 40-45 ফুটের কাছাকাছি চওড়াটা মায়ের। আর বলো শিল্পগ্রাম কেমন চলছে? না এই মুহূর্তে যদি বলি যে তোমাদের এই জিনিসটা বারবার করে বলি যে দেখো গত বছর হয়তো আমরা পুজোটা করতে পারিনি, কিন্তু আমাদের লক্ষ্যটা অন্যরকম ছিল, একটু মানে গতানুগতিক পুজোর থেকে যদি হেঁটে দাঁড়াও যে আমাদের জায়গাটা কি ছিল, আমাদের শুধু পুজোটা ছিল না, পুজোর সাথে গ্রামকে চেনানো ছিল এবং গ্রামের একটা ডেভেলপমেন্টের ব্যাপার ছিল, গ্রামকে কিভাবে একটা মডেল আকারে তুলে ধরা যায়, তো সেই জায়গাটাই আমরা যেতে চেয়েছিলাম। সেই জায়গাটায় যেতে গিয়ে গত বছর আমরা 4টে বড় বড় কাজ করেছি। তারপরে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা প্রতিষ্ঠা করেছি, যেখানে এই মুহূর্তে যদি বলো আরও 10-12টা বড় বড় কাজ আছে। যদি বলো বড় জগদ্ধাত্রী, এটা চন্দননগর কানাইলাল পল্লীতে হচ্ছে, সেটা এবছর যাচ্ছে। এখান থেকে 85 ফুট কালী, এটা যাচ্ছে কুলটি আসানসোল, তো ওখানে যাচ্ছে। এটা যাচ্ছে 75 ফুটের মহাদেব, সেটা যাচ্ছে এই তোমার বাপুজি গার্লস স্কুল চাকদায়। এটা প্রায় 10টা মতো এরকম আছে, সবই 50 ফুটের আশেপাশে, 50 ফুটের উপরে, তো এরকম সারা বাংলা জুড়ে যাচ্ছে। আমাদের এবছর কতটা খুশি এবার বলো? না খুশিটা তো তখন হবে সম্পূর্ণ যখন হবে, কারণ দেখো খুশি আমরা সবাইকে করার জন্য এটা করেছি, তো আমার খুশিটা তখনই আসবে যখন এইটা সমস্ত কিছু কমপ্লিট হবে সুষ্ঠুভাবে। এবং এখানেই শেষ নয়, আমরা গ্রামের ডেভেলপ কীভাবে করা যায় সেই জায়গাটা নিয়ে আমাদের সেই চেষ্টা তো থাকবেই, যে আমাদের কামালপুর অভিযান সংঘ শুধু পুজো নয়, পুজোর সাথে সাথে কীভাবে একটা মডেল গ্রাম তৈরি হতে পারে, এটাই আর কি আমরা দেখছি। কবে থেকে সাধারণের জন্য খুলে যাচ্ছে? না সাধারণত দেখো আমরা তো সবসময় ওপেনই রেখেছি, কাজ যেভাবে এগোচ্ছে সেইভাবে এগোচ্ছে। সব মানে তোমার ষষ্ঠী, আমরা এটা বলতে পারি মহালয়ের আশেপাশে এটা উদ্বোধন হবে, একটা ফাইনাল ডেট করে এটা উদ্বোধন হবে। উদ্বোধনে কোনো স্পেশাল কিছু? সে তো অবশ্যই থাকবে, স্পেশাল কিছু তো থাকবে, স্পেশাল লোক থাকবে, সবাই থাকবে, তো সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ এটা হয়ে যাবে। আর ঠাকুর দাঁড়ানো শুরু হবে 2-1 দিনের মধ্যেই। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। আবার দেখা হবে। ওভারঅল কিছুটা আমি দেখানোর চেষ্টা করলাম কামালপুর অভিযান সঙ্গে এবছরে এই যে বড় দুর্গা সেটা কিভাবে রেডি হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানো। এবছর অবশ্যই এই বড় দুর্গা কিন্তু হবে। চলো পরবর্তী ব্লগে দেখা যাচ্ছে খুব শিগগিরই। অনেক রিকোয়েস্ট এসেছিল দাদা তুমি কামালপুরে যাও, কেন চলে আসলাম ফাইনালি কামালপুরে। পরবর্তী ব্লগে দেখা যাচ্ছে খুব শিগগিরই, ততক্ষণ বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।